পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। হিসাব বড় কঠিন বিষয়, কেউ পারবে না। নবীজিও মাঝে মাঝে বলতেন, আল্লাহ যদি আমার হিসাব নেয় আমিও পার পাবো না। যার আগে পেছনের কোনো অপরাধ নেই, তিনি যদি বলে আমাকেও যদি আল্লাহ হিসাব নেয় আমিও পারবো না। আর আমাদের কি হয়েছে? হযরত ওমর এই হিসাবটা শোনার পরে তিনি কেমন চিন্তায় ছিলেন। তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায়। হযরত হোসাইন একই মাদ্রাসায় পড়তো। বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে হোসাইন। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমার কলম তুলে দাও। তিনবার তুলে দেওয়ার পরে ওনার মেজাজ খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, হোসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি? হযরত হোসাইন বলেই ফেলেছেন, তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা। চাকর একটা প্রেসিডেন্টের ছেলে, কেউ যদি চাকরের বাচ্চা বলে মেজাজ ঠিক থাকার কথা। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন শুধু আমাকে না তোমাকে পর্যন্ত গালি দিয়েছে। ও বলেছে আমি নাকি চাকরের বাচ্চা, চাকর। তুমি যদি বিচার না করো মাদ্রাসায় আর যাব না। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, ডাক দিয়ে বলেন, সন্তান এখন না, জমার দিন হাজার হাজার মানুষ আসবে, ওই সময় বিচার করব। তিনি খুতবা দেওয়াকালীন মসজিদে নববীতে ডাক দিয়ে বললেন, হোসাইন আসো? বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো, চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা গোলাম, খাদেমের বাচ্চা খাদেম বলে। বলে হ্যাঁ। কেন দিলে? হযরত হোসাইন ডাক দিলেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। ডাক দিলেন, সাহাবীরা বিচার হয়ে গেছে। হোসাইনকে বললেন, তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরত হোসাইন লিখে দিলেন, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে তিনি চমা খেলেন। ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা বিচার শেষ, আর কিছু করার নেই। ছোট মানুষ আব্দুল্লাহ বোঝে না, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান আমি যেভাবে বিচার করেছি এটা দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে আল্লাহ যখন আমাকে একা ডাকবে, জীবনে কিছু যদি আল্লাহকে দেখানোর মতো না থাকে, অন্তত এই কাগজটা দেখাবো। ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন আমার জীবনের হিসাব দেওয়া সম্ভব না, তবে কাগজের দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। আমাকে মাফ করে দাও। আকাশের তারকা দেখতে পান, হয়তো একদিন, 2 দিন, 3 দিন গণনা করলে জীবনে একদিন তারকা শেষ হয়ে যাবে। কিন্তু হযরত ওমর মুসলমান হওয়ার পরে যত নেকির কাজ করেছিলেন, কিয়ামত পর্যন্ত গণনা করলো আপনি শেষ করতে পারবেন না। যার সম্পর্কে নবীজি জানিয়েছেন আমার পরে কোনো নবী নেই, রাসূলও নেই। কিন্তু আল্লাহ পাক যদি কাউকে নবী বানাতেন, ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। তাহলে নবীজির পরে কোনো নবী, কোন রাসূল এই পৃথিবীতে এখন যদি কেউ নবীজির পরেও নবী দাবি করে আর তাকে যদি কেউ মেনে নেয়, সে আর মুসলমান থাকার কথা না, সে কাফের। হিসাবের কথা বলছিলাম। হযরত ওমর নবী হওয়ার যোগ্যতা তার ছিল, কিন্তু নবী যেহেতু আসবে না, এই জন্য আল্লাহ পাক ওমরকে নবী বানাননি। কোন রাস্তা দিয়ে যদি যেতেন, শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেতে ভয় পেত। এত বড় পাওয়ারওয়ালা মানুষ, যাকে আল্লাহর নবী জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়েছেন যে তুমি জান্নাতি।
এই মানুষ যদি হিসাবের ভয়ে এত জড়সড় থাকে, আমাদের কি হয়েছে? আমরা তো উদাসীন হয়ে বসে আছি। কিয়ামতের যে বিচার ব্যবস্থার 3টা স্টেপ হবে, প্রথম নাম্বারটা শুধু বললাম, সূরা মরিয়মের 95 নম্বর আয়াত 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে শেষ নাম্বার রুকুতে এটা আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ওই সময় কোনো পীর, কোনো বাবা, কোনো মা, কোনো সন্তান, কোনো নেতা আপনার সাথে যাবে না। প্রথমে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে একা একা। দ্বিতীয় বিচারের স্টেপে আপনাকে আল্লাহ যখন ডাকবে, তখন আর নেতা, তখন আর একা একা না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন, এবার সবাইকে আমি ডাক দেব তার নেতা সহ। কিয়ামতের প্রথম বিচারে একা একা, দ্বিতীয় স্টেপে বলেন এটা নেতার কথা বললে আপনার যে মেজাজ খারাপ হয়, এই আয়াত কেটে বাদ দিয়ে দেন তো। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম একা একা, দ্বিতীয় স্টেপে এবার একা না, তোর নেতা সহ তোকে ডাকা হবে। আগে নেতা, এরপরে কর্মী। আপনার যদি মাথায় মগজ থাকে, আপনাকে বলছে, আপনি বলেন তো, যার পেছনে আপনি স্লোগান দেন, যার আদর্শ আপনি মেনে চলেন, কিয়ামতের দিন যদি ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাক দেয়, আপনার মন কি বলে যে আল্লাহ আপনাকে মাফ করবে? এখনই বলছেন না, ও তো ধরা খাবে। ধরা খাবে না? জজ মিয়া ধরা খাইল বলে ওই এখনই বলছে না, আমি যার পেছনে আছি, আল্লাহ যদি ওর সাথে আমার দেখে, আল্লাহ মাফ করবে না। ও বলছে না, শুধু একা। হ্যাঁ, কথা বলেন না কেন? মাথা খাটান। আপনি কার পেছনে স্লোগান দিচ্ছেন? আর এটা বললে আপনার রাগ হয়? আপনি মানুষ। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি ধরা খেয়ে বসে আছেন। লূত আলাইহিস সালামের জামানায় 2জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন বিকাল বেলা। এসে বলে আল্লাহর নবী লূত, ফাআং জাইনা হুয়া হালাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত। এটা বাংলাদেশে এখন যত তাফসীর আছে আপনি মিলাবেন, এই আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, 2জন ফেরেশতা এসে বলে আল্লাহর নবী, সবাইকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, কিন্তু আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? সে চরিত্রহীনা ছিল? না, কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ ছিল না। তারা আমাদের স্ত্রীদের মতো পরকীয়া প্রেমও করতো না। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। কিন্তু যখনই আল্লাহ গজব দিলেন, লূত নবীর স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কারণটা কি? যত মুফাসসির তাফসীর করতে গিয়ে লিখেছেন, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তার চরিত্র খারাপ ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। খালি ঢাকার পাশে বাস করলে হয় না, আপনার মাথা খাটান। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো, সে চরিত্রহীনা ছিল না, শুধু তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, তা নবীর স্ত্রী। আপনাকে আল্লাহ জান্নাত দেবে, কে বলিস? অনেকে মনে করছে আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমার এত বড় বড় দাড়ি, আল্লাহ আমারে জাহান্নামে দেবে। কি দেখে দেবে? টের পাচ্ছেন না? কি দেখে দেবে? টের পেয়েছেন? আদর্শ ঠিক করে আপনি এমন মানুষের পেছনে স্লোগান দেন যার চরিত্র শয়তানের চেয়ে খারাপ, যার লাল পানি ছাড়া ঘুম হয় না। বলছেন এখন এমন নেতা এই দেশে আছে, রাত 9টা বাজার পরে আর মাটিটা ঠিক মতো পা পড়ে না। কি আজে বাজে জিনিস খেয়ে বড় গাছকে ধাক্কা দিয়ে বলে, ভাইজান সাইড দাও। যারা এদিক ওদিক করে বাড়ি পর্যন্ত যে বলে, ও মা দরজা খোল না। সেদিন এক মহিলা কল দিয়ে বলছে, হুজুর, আরে বাবা বলে ডাকলো, বলছে বাবা একটা ফতোয়া দাও তো। কি? আমি কি তোমার চাচার বউ আছে না তালাক হয়ে গেছে?
কেন? তোমার চাচা লোক ভালো, কিন্তু মাঝে মাঝে বোতল খায়। বোতল বোঝে? আজকে একটু বেশি খেয়ে ফেলেছে। রাত 12টার পরে বাড়িতে এসে ঘর ধাক্কা দিয়ে বসে, ও মা দরজা খোল। এই যে আমার মা বলে ফেললো, ওনার মা তো বেঁচে নেই। এখন বউকে যদি কেউ মা বলে ফেলে, আমি কি তোমার চাচার বউ আছি না তালাক হয়ে গেছি? এইরকম মানুষের পেছনে আপনি ঘরে কিয়ামতে ওর সাথে আগে আপনাকে ডাকবে, আগে নেতা, এরপরে আপনি। ওরে দেখে যদি আল্লাহ রাগ হয়ে যায়, আপনার পর্যন্ত যাবে? কিয়ামতের বিচারের 3 নাম্বারটা বড় কঠিন, এটা আর বললাম না, দরকার নেই বলা। বলতে গেলে তো আমার গায়ে আসবে। কিয়ামতের 3য় বিচার ব্যবস্থা। এবার আর আল্লাহ একা না, নেতা সহ না, এবার আল্লাহ ডাকবে সবাইকে। কিয়ামতের সবাইকে আল্লাহ উলঙ্গ অবস্থায় তুলবে। কিয়ামতে তোলার আগে এই যে বিজ্ঞান, কিছুদিন আগে বিজ্ঞানী এডওয়েন হ্যাবেল একটা হাই পাওয়ারের ক্যামেরা আবিষ্কার করেছে, নাম দিয়েছে অ্যাপোস্টোস্কোপি। এটা 10 লক্ষ মিলিয়ন আলোক বছরের রাস্তার দূরত্ব থেকে ছবি তুলে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। এই ক্যামেরায় ধরা পড়েছে একটা সূর্যের সন্ধান, নাম দিয়েছে পিস্টল স্টার। এই অ্যাপোস্টোস্কোপি নামে এই ক্যামেরায় ধরা পড়েছে পিস্টল স্টার। এই সূর্যটা আমরা যে সূর্য দেখতে পাই এর চাইতে 100 গুণ শক্তিশালী। আমার বন্ধুরা, কিয়ামতে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না, লজ্জাস্থান সবার থাকে উন্মুক্ত। হযরত আয়েশা বলেছিলেন, হে রাসূল, লজ্জা লাগবে না? নবীজি বলেন, এমন জালজালা অবস্থা আল্লাহ পয়দা করবে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। কিয়ামতের এই কঠিন ময়দানে যুবক মানুষ দৃশ্য দেখে বৃদ্ধ হয়ে যাবে। ইয়াওমা তারানাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এত কঠিন জালজালা অবস্থা পয়দা করব, মেয়েদের লজ্জা স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। এরকম কঠিন ময়দানে এই যে সূর্যের নামটা বললাম, সূরা ওয়াকিয়ার তাফসিরে পাওয়া যাচ্ছে, এই সূর্যটা 12টা মুখ আপনার মাথার উপরে, আধা হাত উপরে দিয়ে চাপ দেবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, শুধুমাত্র মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। পুরা ময়দানে একটা আওয়াজ হবে, পানি পানি। নবীজি পানি নিয়ে এগিয়েও যাবেন, হঠাৎ করে সামনে পর্দা পড়ে যাবে। জিজ্ঞাসা করবেন, রব্বুল আলামিন, এগুলো আমার উম্মত, পানি চাই, আমি পানি দিতে যাই, আপনি একটু খুলে দেন। আওয়াজ আসবে না, এগুলো আপনার উম্মত না, দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলামেরা উলট পালট করে ফেলেছিল। আর যেটা বাংলাদেশে আজ বেশি চলছে, ইসলামের নাম নিয়ে যেমন এমন ইসলাম বানিয়েছে যেগুলো ইসলামের ভেতরে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই রকম একটা আয়াত আমরা পড়েছি, ওই সময় নবীজি ডাক দিয়ে বলবেন, সাহাকান সাহাকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা। আমি আসার পরে যারা আমার আনিত ইসলামকে রেখে, ইসলামকে উলট পালট করে দুনিয়ায় নতুন নতুন বিষয় ইসলামের ভেতরে ঢুকিয়েছে, তারা আমার উম্মত না। আর যারা ইসলামের ভেতরে বেদাত গুলো প্রবেশ করিয়ে নতুন নতুন বিষয়গুলো ইসলাম বলে চালিয়ে দিচ্ছেন, আপনি বলেন তো ওই সময় যদি ধরা খান, কে বাঁচাবে আপনাকে? বলে সাবধান করলাম, এরপরও যদি আপনার বিবেকের দ্বার না খোলে, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস। আমরা তো কোরআনের 2টা আয়াত পড়েছি, সূরা মায়েদার 35 নম্বর আয়াত আর সূরা তাহার 74 নম্বর আয়াত। আমরা সূরা মায়েদা থেকে আরম্ভ করছি, যেহেতু এটা প্রথমই আছে। যেখানে নীলা মার্কেটটা মাহফিল নেওয়ার কথা আছে, যদি ওখানে আসি তাহলে পরের আয়াতটা ওখানে তাফসীর করব। আজকে সূরা মায়েদার 35 নম্বর আয়াত আমরা আরম্ভ করছি।
কোরআনের প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি পাওয়ার নিমিত্তে আপনি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা। কোন সূরা? সবাই বলেন মায়েদা। মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে সাজানো গোছানো খাবারের প্লেট। আল্লাহ পাক এই দুনিয়াকে একটা প্লেট বানিয়ে আমাদের সামনে দিয়েছেন। খাবারের প্লেট না এটা? আর যে যত দামি খাবার, তার খোসা, তার বাকলা, তার পর্দা তত মোটা। কি দামি খাবারের দিকে তাকান। কলা আমরা অনেকেই দামি মনে করি, খুব বেশিরভাগ বেশি হলে একটা কলার দাম 8 থেকে 10 টাকা, এর বেশি হয় না। অথচ তার পর্দা কত মোটা, কথা বলেন না কেন? একটা 10 টাকার কলার পর্দা যদি এত মোটা হয়, দুনিয়াতে সবচাইতে দামি সম্পদের নাম নবীজির ভাষায় হচ্ছে নেককার স্ত্রী। অথচ সেই নেককার স্ত্রীর পর্দা মশারের চাইতেও পাতলা। শরীরের দাম এত কম, এগুলো এলাকায় বেশি। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাকে বলছি, আপনি যদি নেককার হতে চান, 4টা গুণ আপনাকে অর্জন করা লাগবে। 1 নম্বরে, স্বামী যদি আপনার দিকে তাকায়, আপনি স্বামীকে আনন্দ দেবেন। যে কোনো কায়দায় স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। হাসি খুশি দিয়ে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, যৌনতা দিয়ে হোক, সরসরি অথবা দরকারে কাতো কুতু দেবেন। কে? আপনাকে স্বামীকে আনন্দ দেওয়াই লাগবে। বাংলাদেশে থেকে আমি যতটুকু বুঝেছি, এই দেশে ছেলেরা পরকীয়া প্রেম করার পেছনে কারণ তার বউ। এই বউগুলো অন্য মানুষের সাথে যেভাবে আবেগ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে কথা বলে, আনন্দ দেয়, স্বামীকে তার 100 ভাগের 1 ভাগও দিতে পারে না। এজন্য পুরুষ মানুষ বাধ্য হয় অন্য জায়গায় লাইন করতে। আপনি তো ঠিক বলবেন, তো লাইনে আছেন। না না, আমি পরকীয়া প্রেম করার জন্য উদ্বুদ্ধ করছি না। মেয়েরা যারা এসেছে, আপনি একটু সতর্ক হন। আপনাকে যে সম্পদ আল্লাহ দিয়েছে, একটা পুরুষ কন্ট্রোল করতে আপনি পারেন। একটা স্বামীর মন আপনি জয় করতে পারেন না, তাই আল্লাহর মন জয় করবেন কি দিয়ে? আপনাকে আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। আজ হাজারো পুরুষের পরিবার জাহান্নামে হয়ে যাচ্ছে। অধিকাংশ পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে শুধু স্ত্রীর কারণে। এদের যদি একটু অ্যাক্টিভ হয় যে স্বামীকে আমি খুশি করব, কোন পুরুষের অন্তত মেয়ে লোকের সাথে লাইন করা মনও আসবে না। এত ফজিলতের হাদিস আল্লাহর নবী এই পয়েন্টে দিয়েছেন। কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে, যে কয়টা দাঁত বের হবে ওই কয়টা সওয়াব পাবে। এত জোরে সুবহানাল্লাহ বলছেন, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে। কি গো? না, আমি আর দাঁত বন্ধ করবো না। তুমি যে কয়টা দাঁত দেখবো আমার সওয়াব হবে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আশা করছি আপনার স্বামীকে আনন্দ দেওয়ার মাঝে এটা ইবাদত, এটা নেককার হওয়ার গুণাবলী। মিশকাত শরীফ 3232 নম্বর পৃষ্ঠার হাদিস। নবীজি বলেন, যারা স্বামীকে দেখলে আনন্দ দেয়, যতক্ষণ আনন্দ ফুর্তি করবে ততক্ষণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি মনে করছেন শুধু সুবহানাল্লাহ পড়লে সওয়াব হয় না? আপনি যদি ব্লাউজ হাতা কাটা বাদ দিতে চান, অসুবিধা নেই, কিন্তু তো স্বামীর জন্য পরা লাগবে। যৌন উন্মাদনামূলক কোন পোশাক যদি কোন স্ত্রী লোক পরতে চায়, শুধুমাত্র তার স্বামীর জন্য। কথা বলেন না কেন? আপনি এমন ব্লাউজ বানাবেন, পিঠ মনে হবে ফুটবল খেলার মাঠ, অসুবিধা নেই, স্বামীর জন্য।
আপনার স্বামী যদি আপনাকে দেখে আনন্দ পায়, হাসে, খুশি হয়, যতক্ষণ কাছে থাকবেন ততক্ষণ সওয়াব পাবেন। মেয়েদের জন্য এই কারণে মাথার চুল পোশাক আশাক দিয়ে ঢেকে রাখা স্বামীর সামনে জায়েজ নেই। যতক্ষণ স্বামীর সামনে থাকবেন মাথার চুল আপনি ফেলে দেবেন। পোশাক আশাক আপনার মাথায় দেওয়ার দরকার নেই, কারণ চুল যতগুলো দেখবে অতগুলো সওয়াব আপনার স্বামীর আমলনামায়ও হবে। আর আমাদের সামনে থাকে পর্দা করে, আর দোলাভার সামনে থাকে শাবনূরের মতো। এখন আবার ভারত থেকে পোশাক আসতেছে, এক বুক জ্বালা। একটা যুবতী মেয়ে, 20 বছর, 22 বছর, 25 বছর বয়স, বুকে কোনো ওড়না নেই, এক বুক জ্বালা। মানে পোশাকের নাম শুনে বোঝা যাচ্ছে যে কেমন। কথা বলছে না কেন? এটা যদি পরে কেমন লাগে বলেন? আপনি পরে নিষেধ নেই, কিন্তু এটা করা লাগবে শুধুমাত্র স্বামীর জন্য। কথা বুঝতেছেন? 2 নম্বরে, আপনার স্বামী যদি কোনো আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। কত স্বামী আদেশ করে শেষ, ডোন্ট কেয়ার, কিছু মনেও করে না, স্বামীকে গোলামের মতো ব্যবহার করে। এই মহিলার জন্য জান্নাত হারাম। আপনি যত বড় ধনীর মেয়ে হন না কেন, স্বামী যদি জায়েজ কোনো কাজে দুঃখ পায় আপনি জান্নাত পাবেন না। এই জন্য নবীজি মাঝে মাঝেই মেয়েকে বলতেন, মা ফাতেমা, যতদিন আমার বাড়িতে ছিলে যা আবদার করেছিলে কম বেশি আমি দিয়েছি, এখন কিন্তু নতুন এক বাড়িতে পাঠালাম, সাবধান আমার জামাই আলী জানো জায়েজ কোনো কাজে তোমার উপরে রাগান্বিত হয়ে না যায়। ওই অবস্থায় যদি তুমি মারা যাও, স্বামীকে যদি সন্তুষ্ট করতে না পারো, আমি নবী তোমার বাবা বলছি তোমার জানাজায় আমি যাব না। আজ বাংলার বিশেষ করে বাবা যারা, গার্জিয়ান যারা, এভাবে যদি মেয়েকে একটু বুঝিয়ে দিতাম, ভয় দেখাতাম, আমাদের পরিবারে অনেক মেয়ে লোক স্বামীর বাধ্য হয়ে যেত। আরো বাবারা সাহস দেয়, কিছু যদি হয় তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। এই জন্য আজ হাজারো পরিবারটা মনে হচ্ছে উপর থেকে অনেক ভালো আছে, না জাহান্নামের চাইতে খারাপ। কথা বলে না কেন? আপনি বনানী, গুলশান, ধানমন্ডি বড় বড় বিল্ডিং থেকে মনে করছেন খুব শোক আছে ওর ভেতরে, না। ওরা 12টায় বাড়ি যেয়ে দেখে ওর বউ একদিকে, ওর মেয়ে আর একদিকে, ওর ছেলে আর একদিকে লাইন করে বসে আছে। ও এখন কি করবে? ওর খাবার, রান্না করা খাবার পর্যন্ত ওর চাকর বাকর এনে দেয়। আমি অনেক ধনী মানুষের সাথে মিশে দেখেছি, ওদের পরিবারে কোনো শান্তি নেই। সম্মানিত মা বোন, আপনাকে আবার বলছি, আপনার বাবা কোটিপতি হতে পারে, কিন্তু আপনার বাবার পায়ের নিচে জান্নাত নেই। আপনার জান্নাত আপনার স্বামীর খেদমতে। স্বামী যারা আছে এরা তো ব্যাপক খুশি যে কাজ হচ্ছে। আপনাকে হওয়া লাগবে হযরত আলীর মতো। হযরত আলী কোনদিন নিজের স্ত্রীর গায়ে থাপ্পড় দেননি, মারেননি। অথচ এখানে অনেকে আছে বউ পিটানোর জম। বউ মারেন না? বউ মারেন কার? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, একজন ওকে বিয়ে করে হাত তুলেছে নাকি ওই লোকের বউ মারবে? হ্যাঁ, আমি হাসির খোরাকি দেয়নি। এখানে একটা লোক হাত তোলে তো জীবনে বউ মারেননি। আলহামদুলিল্লাহ। এই মুরব্বী না না, হাত তুলতে ভয় পাচ্ছে, কারণ ক্যামেরা হচ্ছে তো, লোকের বউ হয়তো আছে না, ওরা তুলতে পারলো খুব জোরে না। সম্মানিত মা বোন, না, আপনি স্বামীর হাতে যদি মারই খাওয়া লাগে, আপনি কেমন বউ? আর স্বামী যারা আছেন না, হাসা তো অন্যায় করলো, মারা বন্ধ করা লাগবে। বউ মারা ই তো ওর মানুষের কাজ। সেদিন এক লোক বলছে কল দিয়ে, হুজুর আমার বউ কথা শোনে না, শুধু গন্ডগোল করে, একটা তাবিজ দেন। তাবিজ 2 জায়গায় তাবিজে কাজ হয় না, একটা শাশুড়ি আর একটা বউ। তোমার একটা সুন্নাত শিখিয়ে দেয়, স্ত্রীর সাথে যদি গন্ডগোল বন্ধ করতে চাও আর মহব্বত বৃদ্ধি করতে চাও, তাহলে মাঝে মাঝে তার মুখে লোকমা তুলে দিবা, খাবার তুলে দিবা। কয়েকদিন পরে কল দিলাম, বলছে হুজুর আমার লজ্জা করে। লজ্জা করে? মারামারি করো, লজ্জা করে না? আজকে থেকে আমল করবা, তারপরে কল দিবা।
তো ঠিক আছে, আজকে আমি খাবার তুলে দিলাম, খাবারটা মুখেও নিয়েছে, কিন্তু মুখ হাঁ করে আছে। হতভম্ব কি গো, প্রতিদিন আমার সাথে গন্ডগোল করা, আজকে খাবার তুলে দাও, কে তোমারে শিখিয়েছে বলো? অবশ্যই একবারে আমি বলে দিলাম যে আমির হামজা। কিছু শিখিয়ে দেওয়ার কায়দা নেই, বাড়িতে বলে দাও, মারা যাবে না। যারা আছে একবার মারা হারাম তা না, 4 জায়গায় মারা যায়, আছে 4টা জায়গায় বাদ দিয়ে, মাথায়, মুখে, বুকে আর পিঠে। মা বোন যারা এসেছেন, এই 4 জায়গায় যদি মারে আপনি দৌড় মারবেন, এই 4 জায়গা বাদ দিয়ে আপনাকে যদি মারে আপনি মার খাবেন না। কি আমি হাসির খোরাকে দিন, আপনি মার খাবেন। কিন্তু 4টা কারণে মারা যায়, যাচ্ছে বউ মারা। কয়টা? 1 নম্বরে যদি ফরজ নামাজ না পড়ে। ফরজ নামাজের জন্য বউ মেরেছে এরকম মুসলমান কমই আছে, কথা বলেন না কেন? ফরজ রোজা যদি না রাখে মারা যাবে। 3 নম্বরে ফরজ পর্দা যদি না করে মারা যাবে। 4 নম্বরে স্বামীর জায়েজ কথা, জায়েজ হুকুম যদি না মানে তাও মারা যাবে। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে, কোদালের আষাঢ়ি 1 বিঘত। আবার নিজের হাত দিয়ে ধরা লাগবে, ধরলে থাকে কতটুকু, গুঁতো মারবে না, মারা যাবে না। কোন নবী পৃথিবীতে স্ত্রীর গায়ে হাত তোলেননি। আর মা বোনরা এমন আচরণ করবেন না যেন আপনার স্বামী আপনার গায়ে হাত তুলতে বাধ্য হয়। সুতরাং নেককার স্ত্রী ওইটা যে তার স্বামী যা হুকুম করে যদি জায়েজ হয়, জীবন থাকতে ওইটা মেনে নেয়। কথা বুঝতেছেন? 3 নম্বরে স্বামী যতটুকু ইনকাম করে, আয় করে, ওই আয় ইনকামের উপরে স্ত্রী তার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখে। এ লোকটার উপায় হচ্ছে 30,000 টাকা মাসে। এমন বউ বিয়ে করেছে প্রতি মাসে পার্লারে সাজতে লাগে 28,000, তো সংসার চালাবে হাওয়া দিয়ে। শেষ পর্যন্ত অবৈধ কাজ করতে বাধ্য হয়। কথা বলে না কেন? আজ হাজারো পরিবারে তার স্বামীগুলো অবৈধ ইনকাম করতে বাধ্য হওয়ার পেছনে কারণ তার বউর মনই পাওয়া যায় না। এই জন্য নবীজি জানিয়েছেন, নেককার হয়ে জান্নাতে যদি যেতে চাও, স্বামী যতটুকু ইনকাম করে তোমার ওই স্বামীর ইনকামের উপরে তোমাকে খুশি থাকা লাগবে। আল্লাহ তোমার এই গরিব মানুষের কাছে না দিয়ে সালমান এফ রহমানের বাড়িতে দিতে পারত। কথা বলেন না কেন? কোটি কোটি টাকা উপায় প্রতি মাসে, ওর বউ কই আল্লাহ তোমারে পাঠালে প্রতি মাসে 20 কোটি টাকা বাজার করতে অসুবিধা ছিল না, তোমার দিয়েছে এই গরিব মানুষের বাড়িতে। আর এখন যদি তুমি মন মতো তার উপায়ের বাইরে ইনকাম বাইরে খরচ করতে থাকো, তোমার মন রক্ষা করতে গিয়ে বাম হাতের ইনকাম করতে বাধ্য হবে। 4 নম্বরে স্বামী যেটা চায় স্ত্রী ওইটা পছন্দ করা লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে বা চায় যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা চায় না। কার কার বউ চায় না হাত তোলেন তো? একজন। এই এলাকায় আর ওয়াজ দেওয়ার দরকার নেই, এলাকার মেয়েরা সব আল্লাহর ওলি। সম্মানিত মা বোনেরা, না আপনার মনটা উদার করা লাগবে। একজন স্বামী, তাও তো লজ্জা শরম করে হাত তুলেছে। প্রত্যেকটা স্বামী চায় 25 বছর 26 বছর আমার পেছনে শ্রম দিয়েছে আমার মা আর বাবা নিঃস্বার্থ ভাবে, আর বিয়ের পরের বছরে তাদেরকে সব কিছু ভুলে আলাদা করে দেওয়া লাগে। আপনার মুখের দিকে তাকিয়ে আপনি মানুষ নাকি? এই এলাকায় মনে হয় শুরু হয়নি। স্বামী যেটা পছন্দ করে, আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত পাবেন না। স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে। আর এখানে প্রত্যেকটা স্বামী পছন্দ করে আমার মা বাবা আমার সাথে থাকবে। আপনি পছন্দ করেন না মানে? হ্যাঁ, কথা বলা লাগবে। কারা কারা মা বাবার সাথে থাক পছন্দ করেন দেখি হাত তোলেন তো। বিয়ে না করে হাত তোলার দরকার নেই, বিয়ে করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোন, আশা করছি আপনি মনটা উদার করবেন। সেদিন রাঙ্গামাটি থেকে আসার সময় দেখি সরকারি কলেজের এক অধ্যাপক ওর মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। আমার এই কর্তৃপক্ষ বলছে হুজুর বৃদ্ধাশ্রম দেখবেন।
নিয়ে গেল, যে দেখি ওর মা ওর হাত ধরে হাউমাউ করে কাঁদছে। ডাক দিয়ে বলছে, বাবা রে, আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি, কারণ ফ্যানটা ঘোরে না। ছেলে বলছে, মা তুমি তো মারা যাবে, তখন আবার ফ্যান পাল্টিয়ে কি করব? মা বলছে, বাবা 1 মাস এখানে আমি আছি, এই ফ্যানটা ঘরে না, কর্তৃপক্ষকে বলেছিলাম, ওরা আমার কথা শোনে না। আমার তো মনে হচ্ছে তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে, কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে। তোরে আগে থেকে সতর্ক করলাম যে তুই অন্তত ফ্যানটা পাল্টিয়ে দিবি। ওই অবস্থায় দেখলাম ওর হাতের উপরে ওর মা মারা গেল। মায়ের পা জড়িয়ে হামাও করে কেঁদে বলছে, মা। আমি মাথায় হাত দিলাম, উঠে আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর এ দোষ আমার না, এ দোষ আমার বউর। 1 মাস আগে আমার বউ আমাকে জানিয়েছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে মাকে রেখে গেছি। 10 বছর আগে আমার বাবা মারা গেছে, আজ আমার মাটাও মারা গেল। দুনিয়া এখন আমার আর নাম ধরে ডাকার মতো কেউ নেই। ও নারায়ণগঞ্জবাসী, শুধু রাঙ্গামাটির ওই প্রফেসর না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই রকমই বসে আছি। সম্মানিত মা বোন, আপনাদেরকে আবার বলছি, যদি নেককার হতে চান 4টা গুণ আপনার লাগবে। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরায় নেক কাজের বৈশিষ্ট্য না। 1 নম্বরে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা আপনাকে পছন্দ করা লাগবে। স্বামী যদি আদেশ করার জায়েজ হয়, আপনাকে জীবন থাকতে মানা লাগবে। স্বামী যতটুকু ইনকাম করে ওই ইনকামের উপরে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে। আল্লাহ যেন এরকম 4 গুণ বৈশিষ্ট্য মহিলা আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। সূরার নাম দিয়ে আমরা আরম্ভ করেছিলাম সূরা মায়েদা। কোন সূরা? আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি। এবারে তাকান, আমরা তাফসীরে প্রবেশ করেছি। আছেন আপনি? আছেন? আল্লাহ ডাক দিয়েছেন কাদের? আমরা ঈমানদার না বেঈমান? এখন ঈমান আছে কিনা দেখেন তো। হযরত আবু হুরায়রা ডাক দিলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর খারাপ কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ও নারায়ণগঞ্জবাসী, আপনি মন থেকে বলেন, এই বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে? এটা যে ভালো কাজ নিঃসন্দেহে আমরা বলতে পারি, কিন্তু এলাকায় সবার কাছে এটা ভালো লাগে নাই। কথা বলা লাগবে আবার। কত মানুষ বিরোধিতা পর্যন্ত করেছে যেন না হয়। তাই যার কাছে ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজ যার কাছে খারাপ লাগে না, কষ্ট দেয় না, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, তার দাড়ি বড় বড় হোক, অনেক হুজুর পর্যন্ত বিরোধিতা করিস। কথা বলে না কেন? ওর দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, হজ করতে পারে, ওর ঈমান নেই, ওটা বেঈমান হুজুর। আপনার ভালো কাজ ভালো লাগে না কোন কারণে? এই মাহফিলে এসে কোনো মানুষ তো ডাল বাবা ইয়াবা খাওয়া শেখে না, শেখে? তাহলে এই ভালো কাজটা আপনার ভালো লাগে না কোন কারণে বলেন? সে যেই করুক, ভালো কাজ আপনাকে আনন্দ দেওয়া লাগবে। আপনার যদি ঈমান থাকে আপনার অবশ্যই আনন্দ লাগবে। আর যদি আপনার ঈমান না থাকে, আপনার ভালো কাজ ভালো লাগবে না। অন্যায় কাজগুলো আপনাকে কষ্ট দেয় না, আপনার কাছে কষ্ট মনে হয় না, বুঝবেন আসলে আপনার ঈমান নেই, আপনি বেঈমান হয়ে গেছেন। আল্লাহ এরকম ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ কি? আমি তাকওয়া শব্দের যতগুলো অর্থ পড়েছি, এখানে তাকান। তাকওয়া শব্দের আধুনিক অর্থ হচ্ছে যে যেখানে যেই দায়িত্ব দুনিয়ায় পাবে ওই দায়িত্ব সুচারুরূপে পালন করার নাম তাকওয়া। আজ বাংলাদেশে এইটা নেই। যে যত বড় দায়িত্বে আছে সে তত বড় খেয়ানতকারী। কথা বলে না কেন? আপনার চেহারা চোরা চেহারা দেখলে মনে হয় জান্নাত থেকে আপনি পালিয়ে এসেছেন। না, হবে না।
আপনার ওইটা আল্লাহ দেখতে চায় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। তোমার চেহারা সুরাত সম্পদ আদি কেমন আছে আল্লাহ ওটা লক্ষ্য করে না, আল্লাহ দেখে তোমার আসলে মন ঠিক আছে কিনা। যেই জায়গায় যেই দায়িত্ব পাবে, ও যদি পায়খানা সাফ করার দায়িত্ব পায়, ওইটা যদি সুচারুরূপে করে, ওর ভেতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এর নাম তাকওয়া। বোঝা যাচ্ছে? আজ কোর্টে যারা দায়িত্ব পালন করে সরকারি অফিসে, যে দায়িত্ব তাকে সরকার দিয়েছে, সত্যি করে বলেন তো ওই দায়িত্ব কি ও সঠিকভাবে পালন করে না ঘুষ চায়? নারায়ণগঞ্জের কোর্টে যেয়ে দেখবেন কোর্টের ইট পর্যন্ত টাকা চায়। তাহলে যে যেখানে আছেন ওই জায়গায় ওই দায়িত্ব সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। আর এগুলো তাকওয়ার পোশাক। 2 নম্বরে তাকওয়া হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসার নাম তাকওয়া। কথা বুঝতেছেন? আল্লাহর নিষিদ্ধ যত কাজ এই কোরআনে আছে 500। কত বলেন? তার ভেতরে অন্যতম হচ্ছে পরকীয়া প্রেম। এটা বৈধ না অবৈধ? এই পরকীয়া প্রেমে যারা আছেন, বিশেষ করে অন্যের বিবাহিতা স্ত্রীর সাথে যাদের লাইন আছে, তাদের 6টা আযাব আল্লাহ দেবেন। দুনিয়ায় 3টা আর মরণের পরে 3টা। 1 নাম্বার আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। 2 নম্বরে আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে অভাব আপনাকে ঘিরে ধরবে। আর মরণের পরে যে 3টা, 1 নম্বরে আপনার উপরে আমার আল্লাহ রেগে থাকবে। 2 নম্বরে আমল নামা যখন পড়তে দেবে আপনি রাজি হবেন না, লজ্জা পাবেন। 3 নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। রূপগঞ্জবাসী কি বললাম? এই যে 6টা আযাবের কথা বললাম, দুনিয়া আখিরাতে মিলে পরকীয়া প্রেম যদি এখনো আপনি ঘৃণা করে এই মুহূর্তে ছেড়ে না দেন, আপনাকে আল্লাহ যে আযাব দেবে আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে এই লাইনে যারা আছেন এক্ষুনি ছেড়ে দেওয়া লাগবে। শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে পায়খানা যেমন দেখলে ঘৃণা করে চলে আসেন, ওইভাবে যাদের লাইন করা আছে এই মুহূর্তে সব কাটছাট করে চলে আসা লাগবে। কারা কারা পারবেন দেখি হাত তোলেন তো। আপনি লাইন করেছেন কার সাথে দেখি? মোবাইল দেখুন, কার সাথে লাইন করা আছে? হাত তোলেন কেন? আপনাকে আমি হাত তুলতে বলিনি। যারা লাইন করেছে তারা তোলে। দাড়িওয়ালা মানুষ হাত তুলছে, লজ্জা করে না? আশা করছে যদি এরকম লাইন থাকেও, আমি জানি এখানে এরকম লাইন মারা লোক আছে। হ্যাঁ, থাকতে পারে না? আছে। যারা আছেন আপনি এই মুহূর্তে ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসেন। এর নাম আরবিতে তাকওয়া। এর নাম কি? তাহলে তাকওয়ার ব্যাখ্যা আধুনিক কায়দায় কি? যে যেখানে যেই দায়িত্ব পাবে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসার নাম তাকওয়া। আল্লাহ পাক এই তাকওয়া অর্জন করার জন্য ডাক দিয়ে জানিয়েছেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে তোমরা একটা ওসিলা তালাশ করো। কি তালাশ? আরো জোরে বলেন। এখন ওসিলা কি? বাংলাদেশে অনেক পীর মানুষকে ভুল বোঝায় যে ওসিলা মানে পীর সাহেব। ওসিলা মানে পীর সাহেব ধরা লাগবে না। ওসিলার ব্যাখ্যা 3টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে ওসিলা মানে আমার আল্লাহর নামের আপনি ওসিলা দিতে পারেন। আল্লাহর নাম কয়টা? 5099টা। তো এটা কায়দায় আছে। 5000 আছে আল্লাহর নাম। যে কোনো নামে পারেন আপনি আল্লাহর নামে ওসিলা দেবেন। ইয়া গাফফার, ইয়া আল্লাহ তুমি তোমার গাফফার নামের ওসিলায় আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর নাম সাত্তার, আল্লাহ তোমার এই সাত্তার নামের ওসিলায় তুমি আমার গুনাহগুলো গোপন করে দাও। কথা বুঝতেছেন? তাহলে 1 নাম্বার ওসিলা আল্লাহর নাম। কার নাম? কতগুলো? যে কটা পারেন আপনি দেন। 2 নম্বরে ওসিলা দেওয়া যায় জীবিত নেককার মানুষের নামে। ভুল বুঝবেন না। জীবিত নেককার মানুষের নামে ওসিলা দেওয়া যায়। অনেকে আমরা পীর সাহেবের নামে ওসিলা দিই, মরা পীর হবে না। হ্যাঁ, জীবিত মানুষ যদি নেককার হয় তার নামে আপনি ওসিলা দিতে পারেন, অসুবিধা নেই। হযরত ওমর নিজে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নিয়ে গেলেন পাহাড়ের পাদদেশে। উহুদ পাহাড়ের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন, এতদিন তোমার নবী আমাদের মাঝে ছিল, তার নামের ওসিলা দিয়ে দোয়া করতাম। নবী এখন আমাদের মাঝে নেই, নবীর চাচা আছে, নেককার মানুষ, তার ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও। হযরত ওমর কি নবীজির নামে ওসিলা দিয়ে দোয়া করতে পারতেন না? অনেকেই মনে করছে এমন হয় নবী বিরোধী না। তাহলে হযরতে আদম কেন নবীজির নামের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন? এটা কিন্তু হাদিস না, এটা হাদিসের নামে জালিয়াতি। হযরতে আদম যে নবীজির নামের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, আপনি কোনোদিন কোনো আয়াতে কোনো হাদিসে পেয়েছেন? শুধু শুনেছেন। এরকম শোনা হাদিস বাংলাদেশে হাজার হাজার আছে। আপনি কোনোদিন পড়েননি? কোনোদিন পড়েছেন? কোন মরা মানুষের নামে, মৃত মানুষের নামে ওসিলা দেওয়া জায়েজ নেই। ওসিলা দেওয়া জায়েজ আছে জিন্দা জীবিত নেককার মানুষের নামে। হযরত ওমর কি পারতেন না নবীজির নামে দিতে? কেন তার চাচার নামে দিলেন? কারণ চাচা এখনো জীবিত এবং নেককার। কথা বলেন না কেন? আপনাকে ভুল বুঝলেন। তৃতীয় নাম্বার, ওসিলা শব্দটার ব্যাখ্যায় পেয়েছি জীবনে আল্লাহর ভয়ে যে নেক কাজ করেছেন ওইটা দিয়ে ওসিলা দেওয়া যায়। আপনি যদি ওসিলা দিতে চান, হে আল্লাহ আমার জীবনের যে নেক কাজগুলো আমি তোমার ভয়ে করেছিলাম, কারো ভয় না, ওই রকম একটা কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন, ওটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন বুখারী শরীফের হাদিসে নবীজি ওই 3 জন যুবকের কথা জানিয়েছেন যারা পাহাড়ে আটক হয়ে গিয়েছিল। তারা আটক হওয়ার পরে ওসিলা দিয়েছিল জীবনের নেক কাজের। এক কথা বলছে এখন কি করা হাদিসের বাইরে বলছি? তারা এক একজন যখন দোয়া করেছেন এক কাজের ওসিলা দিয়ে, আল্লাহ পাথরটা আস্তে আস্তে সরিয়ে দিয়েছেন। তাহলে ওসিলার ব্যাখ্যা কয়টা পেলাম? 1 নম্বরে আল্লাহর নাম, 2 নম্বরে জীবিত নেককার, 3 নম্বরে জীবনের নেক কাজ যেটা আল্লাহর ভয়ে করেছেন। এই তিনটা মাধ্যমে আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারেন। আল্লাহ বলেন আমার নিকটে আসতে চাও, মাধ্যম দিয়েছে আমি 2টা। 1 নম্বরে অসজুদ ওয়াকতারিব, আমাকে সেজদা দাও, আমার নিকটে চলে আসো। আপনি যদি আল্লাহকে সেজদা দেন, একেবারে আল্লাহর কাছাকাছি যেতে আপনার আর দেরি থাকে না। আপনি মনে করছেন আমি এই বাগবেড়ের মসজিদে ইমামের পেছনে এই জায়নামাজে কার্পেটের উপরে সেজদা দিয়েছি, না, আপনার কপালটা সরাসরি আল্লাহর কুদরতি পায়ের উপরে লেগেছে। আমার এই কপালটা যদি কলম হতো, নাক যদি কলম হতো, আর এই কার্পেট যদি কাগজ হতো, 5 বার দিনে রাতে এই মসজিদে এসে এই কপাল নামক নাক নামক কলম দিয়ে জায়নামাজ নামক কাগজের উপরে আমি লিখে সই করে দস্তখত করে দিচ্ছি, আল্লাহ আমি তোমার গোলাম। মানুষ যখন বলে আল্লাহ তুমি আমি তোমার গোলাম, তখন আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। এজন্য আল্লাহর কাছাকাছি যেতে হলে আপনাকে সেজদা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা সেজদা দেয় না তারা আল্লাহর কাছে পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ। মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মেয়ে এসেছিল, ডাক দিয়ে বলে আল্লাহর নবী আমি যৌবনের তাড়নায় জিনা করে ফেলেছি, একটা সন্তানও পেটে ছিল, দুনিয়ায় জন্ম নেওয়ার পর ওটা আছাড় দিয়ে মেরে ফেলেছি, আমার মতো গুনাহগার কেউ আছে? মুসা নবী আল্লাহর ওহীর অপেক্ষা না করে বললেন না, তোমার মতো অপরাধী আর কেউ নেই, তুমি নিকৃষ্ট। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে আল্লাহর নবী এই মহিলার চাইতেও নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। হযরতে মুসা ডাক দিয়ে বলেন কি বলো তুমি, এই মহিলার চাইতে নিকৃষ্ট আবার কে? জিবরাইল বলে কথাটা জানার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই মহিলার চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট তারা যারা সুস্থ থাকার পরও আল্লাহকে সেজদা দেয় না। নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ, নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ। অথচ হেলায় খেলায় আমরা চা খেতে খেতে আসরের নামাজ নষ্ট করে দিই। মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা এটা বোকামি, এটা আমি এগুলো করি না। আপনি যদি মুসলমান দাবি করে নামাজই না পড়েন, তা আপনি আর হিন্দু সমান। কথা বলেন না কেন? আশা করছি আপনার বিবেক করবে, নামাজে ফিরে আসেন, আল্লাহর কাছে যেতে পারবেন। সেজদার ভেতরে যে শান্তি আছে, এটা চেয়ারে বসে বসে শান্তি পাওয়া যায় না। অনেকে সুস্থ শরীর থাকার পরও মসজিদে চেয়ার নিয়ে নবাবের মতো নামাজ পড়ে, নামাজ হবে না। অসুস্থ হলে সেটা আলাদা কথা, সেজদা আপনি দিলেই আপনি অসুস্থ হয়ে যান, এটা আলাদা বিষয়।
শরীর সুস্থ থাকার পরে বাজার করে কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আর মসজিদে গেলে যত ব্যারামে ধরে তো আপনার নামাজ হবে না। কারণ কপাল দিয়ে মাটিতে সেজদা দেওয়ার যে মজা, এটা যারা দেয় তারা টের পায়। আপনি তো সেজদাই দেন না, আপনি টের পাবেন কি করে? আপনি চেয়ারে বসে বাবুগিরি করেন। এরপরে আমার আল্লাহ জানিয়েছেন আমার কাছ পর্যন্ত আসার জন্য আর একটা রাস্তা খোলা আছে, ওয়াজাহিদু ফি সাবিলিহি। আমার দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার রাস্তায় চেষ্টা করা লাগবে। আমার রাস্তায়, আর এই চেষ্টা করার জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি, তোমাদেরকে বাছাই করেছি। সবাইকে আমি বাছাই করি না, আমার দিন প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ কিছু মানুষকে বাছাই করে নেই। এই যে ছাঁটা এবং বাছা, এটা আল্লাহর একটা নীতি। কথা বুঝতেছেন? এখানে জাআলার ফাইল আল্লাহ নিজে, আমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দিনের উপরে টিকে থাকতে গিয়ে যে বাধাগুলো আসে, এগুলো আমি আল্লাহ থাকতে দেইনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাছাড়া আমরা যে সংখ্যা গরিষ্ঠ এখন দিনের উপরে টিকে থাকতে গিয়ে, বিশেষ করে পৃথিবীতে হাজারো রাম আর বামরা চেষ্টা চালাচ্ছে কি করে এই দেশ থেকে ইসলাম তুলে দেওয়া যায়। এরপরও যারা টিকে আছি, আমাদের দ্বারা ইসলামের উপরে টিকে থাকা সম্ভব না। এখানে জাআলার ফাইল সরাসরি আল্লাহ নিজে, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন আমি নিজে ইসলামের উপরে টিকে থাকার জন্য যা করা দরকার আমি আল্লাহ নিজে করি। ওই যে বিপদ আপদ যেগুলো আসে আল্লাহ আমি নিজে ওগুলো দূর করে দিই। তাছাড়া ওদের যা ষড়যন্ত্র, যদি আমি আল্লাহ নিজে দূর না করতাম তোমরা টিকে থাকতে পারতে না। এজন্য ছাঁটাই আর বাছাই নীতিকার আল্লাহ। এমনি এমনি কাউকে ছাঁটাই করে না, কাউকে বাছাইও করে না। আপনার যদি ইমানটা আল্লাহর পছন্দ হয়, আপনাকে আল্লাহ নির্বাচিত করে, আপনাকে আমার আল্লাহ বাছাই করে তার দিন কায়েমের পথে লাগিয়ে দেয়। আর যদি আপনাকে পছন্দ না হয়, আপনাকে ছাঁটাই করে দুনিয়ার পথে লাগিয়ে দেয়। সুতরাং এই দেশে আল্লাহ ছাঁটাই এবং বাছাইয়ের নিয়ম নীতিতে আপনি কি বাছাই আছেন না ছাঁটাই আছেন দেখেন। ওয়াজাহিদু, এই আয়াতটা কত দূর গিয়েছে আপনি টের পেয়েছেন না? আপনার মগজ নেই তো? ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর দিনকে কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা লাগবে তার রাস্তায়। কার রাস্তায়? এখন আল্লাহর রাস্তা কি? আজ হাজারো দল বের হচ্ছে বাংলাদেশে আল্লাহর রাস্তার নাম নিয়ে বিভিন্ন কায়দায় দিন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে না। বোমা মেরে জঙ্গিবাদী করে বিভিন্ন কায়দায় আপনি পারবেন না। দেখা লাগবে এই রাস্তাটা আমার রসুলের রাস্তা ছিল কিনা। কথা বুঝতেছেন? লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। আল কাদ্দিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। নবীজি বলেন ওই লোকটাই তো বুদ্ধিমান যে মরণের আগে আখিরাতের কাজ করি নাই। আল কাদ্দিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই লোকটা সবচাইতে বড় হতভাগ্য, দুর্ভাগা, পাগল যে আখিরাতের কাজ করে না, আন্দাজে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকে। আমরা আখিরাতের কাজ যতটুকু সাধ্য চেষ্টা চালাবো আর ভরসা করে থাকবো আল্লাহর উপরে। কাজ না করে ভরসা করা ওট ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করার সমান। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা শব্দটা দিয়ে যেটা বোঝাতে চেয়েছিলেন আমরা কম বেশি বুঝেছি। এই ভ্রান্ত ধারণায় যেন না যায়। আল্লাহুম্মা আমিন।